মক্কায় এসে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মক্কা অভিযানের জন্য প্রস্তুতি নাও, মক্কা অভিযানের জন্য তোমরা প্রস্তুতি নাও। তবে এই কথাটা যাতে মক্কার কেউ না জানে, একেবারে গোপনে গোপনে তোমরা মক্কা অভিযানের জন্য, মক্কার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও, যাতে এই কথাটা মক্কার কেউ না জানে। ফলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কথায় মক্কা অভিযানের জন্য গোপনে গোপনে প্রস্তুতি নিতে লাগলেন। কিন্তু এদিকে হাতিব ইবনে আবি বলতা নামক এক সাহাবী, তাও সাধারণ সাহাবী নয়, বদরি সাহাবী, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যার বদরের যুদ্ধে অনেক ভূমিকা ছিল, এমন একজন বদরি সাহাবী গোপনে গোপনে একটি চিঠি লিখলেন মক্কার তার আত্মীয় স্বজনের কাছে। তাও এই চিঠিটি তিনি একজন মহিলাকে দিয়ে ভাড়া করলেন, 200 দিনার দিয়ে একজন মহিলা ভাড়া করে এই চিঠিটা মক্কার কাফের মুশরিকদের কাছে পাঠিয়ে দিলেন গোপনে গোপনে। তার মধ্যে লিখলেন, ইন্না রাসূলুল্লাহি ইউরিদুকুম ফাখুযু হিযরাকুম, আল্লাহর রাসূল মক্কা অভিযানে আসছেন, মক্কা অভিযানে আল্লাহর রাসূল আসছেন, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও। এই চিঠিটা যখন কাফের মুশরিকদের কাছে যাবে, তখন কি তা মুসলমানদের জন্য ভালো হবে না ক্ষতি হবে? মুসলমানদের জন্য ক্ষতি হবে। টের পেয়ে যাবে, তখন তারাও তো প্রস্তুতি নিবে, মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির দিকটা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এই ঘটনাটা। ফলে আল্লাহর রাসূল ওই মহিলাকে আটকানোর জন্য 3 জন সাহাবীকে পাঠালেন, গিয়ে তাকে ধরো, তার থেকে সেই চিঠিটা নিয়ে আসো। আল্লাহর রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 সাহাবীকে পাঠালেন আর বললেন, তোমরা যাও, দ্রুত বেগে যাবে রওজাতুল খাক নামক স্থান দিয়ে একজন মহিলা ওটের উপর সাওয়ার হয়ে মক্কায় যাচ্ছে, তার কাছে একটা চিঠি রয়েছে, এই চিঠিটা তোমরা তার কাছ থেকে নিয়ে আসবে। আমার ভাইরা, রওজাতুল খাক হলো মক্কা মদিনার মধ্যবর্তী একটি মরু উদ্যান। এই জায়গার মধ্যে তারা গিয়ে ওই মহিলাকে ধরলেন, মহিলাকে পেলেন উটের মধ্যে সাওয়ার হয়ে আছে আর মক্কার দিকে যাচ্ছে। মহিলাকে বললেন, তুমি এখান থেকে নামো, তোমার সাথে কথা আছে, তোমার কাছে চিঠি আছে। মহিলা বলল, আমার কাছে কোনো চিঠি নেই। সাহাবায়ে কেরাম বললেন, না, তোমার কাছে চিঠি আছে, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, তাড়াতাড়ি চিঠিটা দাও। ওই মহিলা বলল, না, আমার কাছে কোনো চিঠি নাই, আমার কাছে কোনো কিছুই নাই। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, না আল্লাহর রাসূল সন্দেহজনক ভাবে বলেছেন, আবার ভাবলেন, না আল্লাহর রাসূল তো সন্দেহপূর্ণ কোনো কথা বলেন না, সন্দেহপূর্ণ কোনো কাজ তিনি করেন না, তিনি যা করেন ওহীর মাধ্যমে সত্যটাই করেন। অবশ্যই এই মহিলার কাছে চিঠি আছে, অবশ্যই এই মহিলার কাছে চিঠি আছে। সাহাবায়ে কেরাম বললেন, লা তুখরিজান্নাল কিতাব, তুমি তাড়াতাড়ি চিঠিটা বের করো, আও লানুলকিয়ান্নাস সিয়াব, তুমি যদি চিঠি বের না করো তাহলে প্রয়োজনে তোমার কাপড় চোপড় খুলে হলেও, বিবস্ত্র করলেও আমরা সেই চিঠি তোমার কাছ থেকে আমরা নেবই, তাড়াতাড়ি বের করে দাও। মহিলা ভয় পেয়ে গেল, সঙ্গে সঙ্গে উট থেকে নেমে মাথার খোপার থেকে, বেনির থেকে ছোট একটা চিঠি বের করে তাদের কাছে দিল। মুহাদ্দিসে কেরাম বলেন, এই মহিলা অনেক মারাত্মক একজন মহিলা ছিল, যে একজন বিধর্মী ছিল।
প্রয়োজনে প্রয়োজনে সময়ে সময়ে আল্লাহর রসুলের গীবত করে, আল্লাহর রসুলকে কটূক্তি করে গান গেত, কবিতা আবৃত্তি করত। এই অপরাধের কারণে মক্কা বিজয়ের দিন এই মহিলাকে হত্যা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, এই চিঠিটা আমরা আল্লাহর রসুলের কাছে এনে দিলাম। আল্লাহর রসুল চিঠিটা পেয়ে খুলে দেখেন হাতিব ইবনে বলতার পক্ষ থেকে মক্কার মানুষের কাছে এই চিঠি প্রেরণ করা হয়েছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের মধ্য থেকে এত বড় ষড়যন্ত্র, তা কখনো মানা যায় না, তা কখনো ধরে নেওয়া যায় না। অবশ্যই এই হাতিব ইবনে আবি বলতাকে তাকে বের করো, বের করো। সবাই ক্ষিপ্ত হয়ে রইলেন। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে হাতিব ইবনে বলতাকে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, ইয়া হাতিব মা হাযা, হে হাতিব এটা কি করলে তুমি, এটা তুমি কি করলে, এটা কি, এটা কি? হাতিব ইবনে বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তা'জাল আলাইয়া, যদি এটা অপরাধ হয়ে থাকে তড়িৎ গড়িৎ কোনো সিদ্ধান্ত আমার ব্যাপারে নেবেন না। আমি এটা কেন করেছি একটু ব্যাখ্যা শুনেন। হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা যদি যুদ্ধ হয় মক্কাবাসীর সাথে অবশ্যই আমরা বিজয় লাভ করব। তার কারণ হলো বদরের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, খন্দকের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, উহুদের যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। অতএব মক্কা অভিযানেও আমরা অবশ্যই বিজয় লাভ করব ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে হিজরত করে মক্কার থেকে মদিনায় এসেছি আমি আমার স্ত্রী, বিবি, বাল বাচ্চা, মা বাবা সবাইকে রেখে এসেছি। তাদের দায়িত্ব কাউকে বুঝিয়ে দিতে পারি না। হঠাৎ করে চলে আসছি। আমার সাথী সঙ্গী যারা ছিল সবাই তো তাদের বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, মা বাবা সবাইকে দেখার জন্য আত্মীয় স্বজনকে দায়িত্ব দিয়ে আসছেন, কিন্তু আমার পরিবার আজ পর্যন্ত কোনো খোঁজ পাই না কি অবস্থায় আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করেছি আমার গোত্রীয় লোকদের কাছে এই কথাটা আমি জানিয়ে দিয়েছি, কারণ যুদ্ধ লাগলে কে কোথায় আছে, কে কার আত্মীয় কেউ চেনে না, পেলেই তাকে শায়েস্তা করার জন্য চেষ্টা করি। আমি শুধু এই কাজটা করেছি তাদের থেকে সহানুভূতি পাওয়ার জন্য, মুসলমান হয়ে কাফের হয়ে যাওয়ার জন্য নয়। এই কাজটা করেছি বিধর্মী হয়ে যাওয়ার জন্য নয়, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়। এই কাজটা আমি করেছি এই চিঠিটা পেয়ে তারা সতর্ক হয়ে যাবে, ফলে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, বিবি, বাল বাচ্চার প্রতি তারা একটু সহানুভূতিশীল হবে, একটু অনুগ্রহশীল হবে। শুধু এতটুক সহানুভূতি পাওয়ার জন্য এই কাজটা আমি করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। আল্লাহর রাসূল বললেন, নিশ্চয়ই তুমি সত্য বলেছ, তুমি সত্য বলেছ। সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তার ব্যাপারে তোমরা খারাপ ধারণা করবে না। লা তাকুলু লাহু ইল্লা বিল খায়র, তোমরা তার ব্যাপারে মন্দ ধারণা করিও না, তোমরা মন্দ ধারণা করিও না যে সে যা বলেছে সত্যই বলেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে রাজি নয়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি তরবারি দিয়ে তার গর্দানটা উড়িয়ে দিই। এত বড় সাহস, আমাদের দলে থেকে আমাদের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র, তা কখনো সহ্য করা যায় না, আপনি আমাকে ছেড়ে দেন। আল্লাহর রাসূল বললেন, হে ওমর, তুমি শোনো, তুমি শান্ত হও। এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা বদরের যুদ্ধে যুদ্ধ করেছে, অংশগ্রহণ করেছে। লা তাকুলু লাহু ইল্লা বিল খায়র, তোমরা তার ব্যাপারে খারাপ কোনো ধারণা করবে না। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ই'মালু মা শি'তুম কদ গফারা লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদেরকে আগেই ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ালিদান নার আহাদুন শাহিদা বাদরান, যেই ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে না। সুবহানাল্লাহ।
একজন বদরি সাহাবীর মূল্য এত বেশি, এত বেশি, অতএব তার ব্যাপারে তোমরা খারাপ কোনো ধারণা করিও না, সুধারণা রাখো। সে যা বলেছে সত্য বলেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, তোমরাও তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রতিশোধ নেন না, আমরা তো প্রতিশোধ দিতাম, কিন্তু প্রতিশোধ নেন না, তাকে ক্ষমা করে দিয়েছেন। রসুলের বড় একটি বৈশিষ্ট্য ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। বড় বড় জালেমদেরকে আল্লাহ রসুল ক্ষমা করে দিয়েছেন, কোনো প্রতিশোধ নেন না।